মহাকাশে মানুষের ফেলে যাওয়া আবর্জনার তালিকায় এবার যোগ হলো চাঁদের বুকে আছড়ে পড়া রকেটের একটি অংশ। স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটের এই ধ্বংসাবশেষ ঘন্টায় প্রায় ৮৭০০ কিলোমিটার গতিতে আঘাত হানে চাঁদের পৃষ্ঠে। ঘটনাটি সরাসরি দেখা না গেলেও টেলিস্কোপের মাধ্যমে এর প্রভাব পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। ১ বছর ধরে মহাকাশে ভেসে বেড়ানোর পর ফ্যালকন 9 রকেটের অবশিষ্ট অংশটি চাঁদের পশ্চিম প্রান্তের আইনস্টাইন ক্রেটারে আঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় ৪,০০০ কেজি ওজনের এই ধ্বংসাবশেষের আঘাতে চাঁদের মাটিতে ধুলোর মতো বিশাল মেঘ তৈরি হওয়ার কথা, তবে পৃথিবী থেকে খালি চোখে তা দেখা সম্ভব নয়। এই রকেট অংশটি ছিল স্পেসএক্সের একটি চন্দ্র অভিযানের অংশ। জানুয়ারিতে ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা ফ্যালকন 9 রকেট দুটি চন্দ্র ল্যান্ডারকে নির্দিষ্ট পথে পাঠানোর পর এর মূল বুস্টার পৃথিবীতে ফিরে আসে। কিন্তু ল্যান্ডার এগিয়ে নেওয়া দ্বিতীয় অংশটি মহাকাশেই থেকে যায়। জ্বালানি শেষ হয়ে যাওয়ায় সেটি আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। স্পেসএক্স জানিয়েছে চাঁদের সঙ্গে এই সংঘর্ষ ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। সাধারণত রকেটের দ্বিতীয় ধাপ পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে এসে পুড়ে যায় অথবা সমুদ্রে পড়ে, কিন্তু এই মিশনের বিশেষ গতিপথের কারণে সেটি আর পৃথিবীর দিকে ফিরে আসেনি। নাসা বলছে এই ঘটনায় পৃথিবীর কোনো ঝুঁকি নেই, তবে মহাকাশে বাড়তে থাকা বজ্র নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ আগামী দশকে চাঁদে মানুষের ঘাঁটি নির্মাণ এবং নিয়মিত নভোচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। সেখানে এমন নিয়ন্ত্রণহীন বস্তু ভবিষ্যৎ মিশনের জন্য হুমকি হতে পারে। চাঁদের বুকে কৃত্রিম বস্তুর আঘাত অবশ্য নতুন নয়। ২০২২ সালে চীনের মহাকাশযানের একটি অংশ চাঁদে আছড়ে পড়ে। এর আগে নাসাও গবেষণার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রকেটের অংশ চাঁদের পৃষ্ঠে আঘাত করায়। তবে নিয়ন্ত্রণহীন মহাকাশ বজ্রের এমন ঘটনা আজও বিরল। অঙ্কুর মণ্ডল, RTV।